হরে কৃষ্ণ। একদিন একটা 60 বছরের লোকের সাথে আমার দেখা, আমাকে দেখে বলছে যে আমার শরীরটা খুব একটা ভালো না, এই বুকে বাদিকটা ব্যথা করে। তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলল আলট্রাসোনোগ্রাফি করতে, তো সেটাও করালাম, তাতেও তেমন কোনো দোষ নেই। আমাকে এতগুলো ওষুধ দিয়েছে, তো আমাকে ওষুধগুলো দেখালাম, দেখলাম। তো আমি বললাম এখন কেমন লাগছে? বলছে এখনও মাঝে মধ্যে বুকে ব্যথা করে বাদিকটায়। তো আমি ওনাকে একটা এমন পরামর্শ দিলাম যেটা একদম সঠিক জায়গায় লেগেছে। আমি এই জিনিসগুলো জানতাম, তারপরে আমি ওনাকে শুধু বললাম যে আপনি কি স্ত্রীর সঙ্গ না করে থাকতে পারবেন একটা মাস শুধু? বলছে এটাই তো মুশকিল। আমি বলছি এখন তো আপনার বয়স হয়ে গেছে, আপনার পুত্রেরও বিয়ে হয়ে গেছে, আপনি এটাকে শুধু একটা মাস যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন আপনার বুকের ব্যথা কমে গেছে। আর যদি 2 মাস কন্ট্রোল করতে পারেন তাহলে মোটামুটি দেখবেন আপনার বুকের ব্যথা সেরে গেছে, কোনো ওষুধ লাগবে না। কেননা আসল শক্তি আপনি বের করেছেন, যেই শক্তির বলে আমাদের হার্ট চলে, অর্থাৎ আমাদের মূলাধার, আমাদের জীবনের মূল আধার হচ্ছে ছেলেদের, পুরুষদের হচ্ছে অন্ডকোষ, বা যেখানে আপনার বীর্য থাকছে বা যেখান থেকে সেটা বাইরে নির্গত হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আসল শক্তি। তো সেই লোকটাকে বললাম, আমি বলার পরে সে বলছে এটুকু যে এটা তো সম্ভব না, এটা কি করে এতদিন থাকবো? তাহলে আপনি ভাবুন, একটা 60 বছরের লোকের চিন্তাধারাও যদি এরকম থাকে তাহলে সে আর কদিন বাঁচতে পারে? আমি বললাম যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, আপনি যতই ওষুধ খান আর আপনি ডাক্তারকে দেখান, ট্রিটমেন্ট করেন, তাহলে লাভ কিছু নেই, আপনি শুধু অকালে মারা যাবেন, আর কিছুই না। বলছে হ্যাঁ, এটা কি বলছে? বলে হ্যাঁ, যারা কামে এতই আসক্ত যে 60 বছর বয়সেও সে মনে করবে স্ত্রীর সঙ্গ করবে এবং তার 1-2 দিন পরে পরে বা প্রতিদিনই নারীর সঙ্গ করতে চায়, তার অকাল মৃত্যু ছাড়া কোনো গতি নেই। আপনিও যদি এরকম হন যে আপনার বুকের বাদিকটা ব্যথা করে, আপনি শুধু চিন্তা করে দেখুন আপনি কতদিন পর পরে মিলন করছেন। আপনি যে মিলন করছেন, আপনার এক এক মিলনে যতটা করে বীর্য বেরিয়েছে, আপনার শরীর তত দুর্বল হচ্ছে, আপনার হার্টকে টানতে পারছে না, আপনার হার্ট ততটা শক্তি পাচ্ছে না যতটা শক্তি ওর দরকার সেই মেশিনটা চলার জন্য, অর্থাৎ হার্টটা চলার জন্য। তো সেটা হচ্ছে আপনার সেই বীর্য, যেটা আপনার জীবনের আধারভূত। তো এটাকে নষ্ট করবেন না, নিজের মনকে সান্ত্বনা দিন যে আমি কেন অকালে মরবো, আমার তো সময় হয়নি এখনও। কেননা এটা আমাদের বস্তু, এই জিনিস আর রক্ত, এই দুটো নষ্ট হলে মানুষ প্রায় বিনাশ হয়ে যায়, অর্থাৎ মৃত্যুর দিকে এগিয়ে যায়। কখনো এমনও হতে পারে আপনি রাতে ঘুমিয়েছেন আর সকালবেলায় ঘুম থেকে উঠলেন না, কেননা সে ঘুমের মধ্যেই হার্ট আর টানতে পারলো না এবং আত্মা বেরিয়ে চলে গেল, আবার হার্ট ব্লক হয়ে গেল। পরদিন পোস্টমর্টম হবে, রিপোর্ট হবে, কিন্তু সঠিক কারণটা আপনার স্ত্রীও জানতে পারলো না এবং আপনিও জানলেন যে কেন আপনি মারা গেলেন, আপনার দেহ ত্যাগ করে আপনি চলে গেলেন। তো যদি আপনি এরকম একজন ব্যক্তি হন যে এখন আপনি কাম সুখে লিপ্ত আছেন, তাহলে এটাকে বর্জন করুন। হয়তো আপনার যতটা আয়ু আছে সেই আয়ুটা বাঁচতে পারবেন। এমনিতে তো দুনিয়ার মধ্যে আরও অনেক সুখ আছে, এই সুখ না, এটা কিন্তু নরকের দ্বার। সেজন্য বোঝার চেষ্টা করুন এবং এই কাম সুখ থেকে একটু হলে বিরত থাকুন, কেননা সবচেয়ে ঘৃণিত কাজ হচ্ছে এটা। এবং একটা সময় এটা আনন্দ দেয়, কিন্তু একটা সময় শরীর আর দেয় না। এখন আপনি এই কামসুখ উপভোগ করতে গিয়ে নিজেকে অনেক ক্লান্ততা বোধ করেছেন, তারপরে আপনার কি এটাই দরকার? এতে আপনার আয়ু দিন দিন কম হচ্ছে, আপনার শরীর দুর্বল হচ্ছে, আপনার ব্রেন কমজোরি হয়ে যাচ্ছে, আপনার চিন্তাধারা কমে যাচ্ছে, আপনার মধ্যে কোনো সেই জ্ঞান বা তেজ সেই জিনিসটা নাই, আপনার ভিতরে সততা কমে গেছে, আপনার ভিতরে দৃষ্টতা বেরিয়ে গেছে, আপনার ভিতরে নানা রকম লোভ জন্মাচ্ছে, ক্রোধও হতে পারে। যেই তেজ দিয়ে আপনি অন্যকে সহযোগিতা করতে পারেন এবং যে কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারেন। কেননা আমাদের আত্মার ভিতরেই, এই হৃদয়ের ভিতরেই, আত্মার ভিতরেই পরমাত্মা বিরাজমান করছেন। উনি সব কিছু পর্যবেক্ষণ করছেন এবং সব কিছু রেকর্ড হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না, কেননা আপনি কামে লিপ্ত আছেন। আপনি তো নিজেকে জানার চেষ্টা করছেন না। আপনি যদি নিজেকে জেনে যাবেন তাহলে আপনি জানতে পারবেন আপনার ভিতরে কত শক্তি আছে, এবং আপনি নারীর সঙ্গ এমনভাবে পরিত্যাগ করবেন আপনি নিজে চিনতে পারবেন না নিজেকে। যদি 1 বছর আপনি চেষ্টা করেন শুধু নিজেকে জানার জন্য, ভাগবত কথা শোনেন বা শ্রীমদ্ ভগবদ্গীতা শোনেন, আপনি 1 বছর পরে নিজেকে চিনতে পারবেন যে আপনি কোথায় ছিলেন, আপনি কোন নেশায় মত্ত ছিলেন, এখন আপনি কোথায় পৌঁছেছেন। আপনার লেভেলটা সেই লেভেলে পৌঁছে যাবে, আপনার জীবন, আপনার মনস্কামনা আপনার হাতের মুঠোই হয়ে যাবে। তখন মাটিকেও সোনা বানিয়ে দিতে পারবেন, অর্থাৎ এতটা শক্তি, এতটা তেজ আপনার মধ্যে চলে আসবে। আপনি নিজেকে জানার চেষ্টা করুন, এই কাম সুখ থেকে বিরত থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।